সেখান থেকে বাইকে করে, উবের বাইকে করে একটা জায়গায় নামলাম, মানে যেখানে ওরা নিয়ে যেতে পারে বাইকে করে পসিবল, কারণ সব জায়গা ব্লক। সেখানে নেমে জিজ্ঞাসা করা হলো এবার আরেলঘাট যাব কি করে, ওরা হাত দেখিয়ে বলে দিল সামনে আগে বাড়ো। এবার আগে বাড়তে 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 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আরেলঘাটে পৌঁছালাম। বোট তো পেলামই না, সেখানেই আমাদের যাত্রা স্টপ। এই হলো আজকের দিনের মতো আমাদের যাত্রার অভিজ্ঞতা এবং যাত্রা জার্নি। আমরা স্নান করতে পেরেছি, সেদিনকে ত্রিবেণীতে স্নান করার কথা ছিল, কিন্তু স্নান করতে পেরেছি যমুনাতে। এবার আমরা এখানে থেমেছিলাম না, যমুনাতে স্নান করে আশেপাশে টেন্ট, ভিআইপি টেন্ট এর জায়গা, খাবার দাবার জায়গা দেখে খেয়ে নিয়ে আমরা সেখান থেকে এক্সিট হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম সেক্টর 3, মানে সেক্টর 3, সেক্টর 2, আখাড়া, লেটে হুয়ে হনুমানজি কি মন্দির, তারপরে ওখানে যে পুরো মেলা গ্রাউন্ডটা সেক্টর 10 থেকে 22 অবধি সমস্ত জায়গা আমরা বেসিক্যালি ওই পারটা যাওয়ার চেষ্টা করছিলাম। ওই পারটা যাওয়ার জন্য যা দেখতে পেলাম যে কোনো ট্রান্সপোর্ট নেই, সম্পূর্ণটা হেঁটে যেতে হবে। এবার হাঁটা মানে 2 ঘন্টা নন স্টপ হাঁটা, কোনো ট্রান্সপোর্ট নেই, কিচ্ছু নেই। রাত্রি 8টার সময় হেঁটে যাওয়া, খালি হাঁটো আর হাঁটো। এখনো অবধি 15 কিলোমিটার পর যাওয়া হয়ে গেছে। খালি হাঁটা না, হেঁটে আবার অপর সাইডে পৌঁছাতে হবে। সেখানে কোথায় থাকবো, কোন টেন্টে থাকবো সেটাও ব্যবস্থা করতে হবে, কারণ রাত অনেক হয়ে গেছে। এবার থাকার জায়গা খুঁজতে হবে, মাথা গোঁজার তো একটা ঠাঁই চাই, সেইটা এখন খুঁজতে হবে।